হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু কোথাও ঘুরতে গেলে বা যে কোনো সময় কিন্তু আমরা নিজের ফোন ব্যবহার করে ছবি তুলে থাকি। সো আপনি একটি ছবি তুললেন, ছবিটি সুন্দর হয়েছে, কিন্তু সেই ছবিটিকে নষ্ট করার জন্য যে কোনো একটি আনওয়ান্টেড পার্ট বা যে কোনো একটি আনওয়ান্টেড অবজেক্টই যথেষ্ট। সো আপনার ছবিটি সুন্দর হওয়া সত্ত্বেও যে কোনো একটি অবজেক্টের কারণে কিন্তু আপনার ছবিটি নষ্ট হয়ে যায়। সো এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো ছবি থেকে কিন্তু যে কোনো ধরনের আনওয়ান্টেড পার্ট বা অবজেক্ট রিমুভ করতে পারবেন এআই এর মাধ্যমে। সো এতে করে আপনার ছবির কোয়ালিটি কিন্তু একটুও লস করবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার ছবি থেকে যে কোনো আনওয়ান্টেড পার্ট রিমুভ করতে পারবেন এবং আপনার ছবিটিকে সুন্দর করতে পারবেন। সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো আপনার ছবি থেকে আনওয়ান্টেড পার্ট রিমুভ করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো প্লে স্টোরে এসে আপনি যদি লেখেন স্ন্যাপ এডিট লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো এটা আপনি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাকে তারা একটি লিমিট দেবে। সো এই লিমিটের ওপর কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। সো এই অ্যাপসের আপনার যদি প্রিমিয়াম ভার্সনটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যা করবেন, আপনি আপনার ফোন থেকে টেলিগ্রাম ওপেন করবেন, টেলিগ্রামে এসে সার্চ করবেন NRL টেক। সো NRL টেক লিখে সার্চ করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন। সো টেলিগ্রাম চ্যানেলে আসলেই কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই স্ন্যাপ এডিট অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন সেটি ইনস্টল করে নিতে পারবেন। সো এছাড়াও আরও যে কোনো অ্যাপসের প্রিমিয়াম ভার্সন পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। সো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ অবজেক্ট। সো জাস্ট রিমুভ অবজেক্টে ক্লিক করবেন। তো তারপর আপনি যে ছবি থেকে আপনার আনওয়ান্টেড পার্ট বা আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। সো দেখুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট এই ছবিতে কিন্তু অনেকগুলো আনওয়ান্টেড অবজেক্ট চলে এসেছে। সো আমি এই অ্যাপসটি ব্যবহার করে এআই এর মাধ্যমে এই অবজেক্টগুলো ডিলিট করে দিব। সো এখন আপনি যা করবেন, এখানে লেখা দেখতে পাচ্ছেন অটো এআই, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ স্ক্যান হবে। সো স্ক্যান হওয়া শেষ হওয়ার পর কিন্তু আপনার সামনে দেখুন আপনার ছবিতে যতগুলো আনওয়ান্টেড অবজেক্ট আছে সবগুলোর ওপর কিন্তু মার্ক চলে এসেছে। সো আপনি এখান থেকে কোন কোন অবজেক্টটি ডিলিট করতে চাচ্ছেন জাস্ট সেই অবজেক্টের ওপর ক্লিক করবেন। সো আমি এখান থেকে এই অবজেক্টগুলো ডিলিট করে দিব। সো দেখুন এই অবজেক্টের ওপর টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু অবজেক্টগুলো মার্ক হয়ে যাচ্ছে। সো মার্ক হওয়ার পর এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করে দেবেন। সো রিমুভে ক্লিক করার পর দেখুন এই অবজেক্টগুলো কিন্তু চলে গেছে। সো আমি এখান থেকে আরও ক্লিক করব। সো দেখুন এখান থেকে যতগুলো আনওয়ান্টেড অবজেক্ট ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন। সো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি যদি এখন আমার গ্যালারিতে ওপেন করি, তো দেখুন এই ছবিটি কিন্তু ছিল এই রকম। এখানে দেখুন এই ছবিতে কিন্তু অনেকগুলো আনওয়ান্টেড অবজেক্ট ছিল। আমি ওই অ্যাপস থেকে কিন্তু সব আনওয়ান্টেড অবজেক্টগুলো কিন্তু রিমুভ করে ফেলেছি। এতে করে আমার ছবির কোয়ালিটি কিন্তু একটুও লুজ করেনি। তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ছবি থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করে আপনার ছবিটিকে আরও সুন্দর এবং গর্জিয়াস করে তুলতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট, আর ফেসবুক পেজেও ফলো দিতে ভুলবেন না। তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমি সেখানে নিত্য নতুন সব অ্যাপসের প্রিমিয়াম ভার্সনগুলো দিয়ে থাকি। সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।